আমার নবী ডাক দিয়ে কয়, আমার বিলাল দিয়া আজকেই ফাতিহে মক্কার দিন আমি নবী এই বাইতুল্লাহর উপরে উঠাইয়া বিলালকে দিয়ে আযান দেওয়ার কারণে অনেক লোকের চোখের ধরা পড়ে গেছে। নবীর সাহাবীর তো অভাব ছিল না। আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, আলী ছিল, বড় বড় সাহাবায়ে কেরাম ছিল। নবী কেন ওই কালো হাবশী গোলাম দিয়া কেন নবী আমার আযান দেওয়া হয়? এই সমালোচনা তোমরা করতেছিলা, যদিও আমি নবী শুনি নাই, কিন্তু শুনছেন একজন, তিনি কে? জোরে কোন বাবা, আরো জোরে বলে। এরে কলিজার যুবক, এলাকার একটা লোক মূর্খ হোক কিন্তু 5 বেলার নামাজ পড়ে, আমার আল্লাহর ইবাদত করে, টাকা নাই পয়সা নাই, তুমি তারে গালি দিও না। একজন আলেমরে গালি দিও না। ও কলিজার যুবক, একটা লোক গরিব, ভ্যান চালায়, কিন্তু 1 বেলার নামাজ ছাড়ে না। তোমার টাকা আছে, পয়সা আছে বলে তুমি ওই গরিবটাকে গালি দিও না। ওই গরিব কিন্তু আমার আল্লাহর কাছে বড় দামি। কথা কয় না? এই জন্য আমার নবী দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে গরিব নবী বানায়া দেন, আমাকে গোলাম নবী বানাইয়া দেন। আমি ধনী নবী হইতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র তাই না, ও আল্লাহ, হাসরের ময়দানে আমারে গরিবের সাথে উঠাইয়েন, আমি গরিবের সাথে জান্নাতে থাকতে চাই। নবীর অফার দিছে আল্লাহ। ও নবী, উহুদ পাহাড়ের দিকে আঙ্গুলটা ইশারা করেন, আমি পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিব। অফার দিয়েছেন। নবী আমার নামাজে দাঁড়াইছেন, বুখারীর হাদিস। নবী আমার নামাজে দাঁড়াইছেন, জান্নাতের আঙ্গুরের ফলগুলো নবীর সামনে ঝুলাই দেওয়া হয়েছে। আমার নবী নামাজের মধ্যে হাত বাড়াইয়া দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী তাকাইয়া দেখেন জিবরাইল পাশে দাঁড়ানো। জিবরাইল কয়, নবী বসে যান। আমার নবী কয়, না, জান্নাতের ফল তো আমি দুনিয়ায় খাবো না, জান্নাতের ফল আমি জান্নাতে গিয়া খাবো। নামাজ শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, নামাজের মধ্যে কেন আপনি হাত আগায়া দিলেন? আমার নবী কয়, তোমরা তো জানো না, আমি নামাজের মধ্যে জান্নাতের ফল দেখতে পাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই ফল আমাকে দেখানো হয়েছে, আমি যদি এই ফল আনতাম, এই ফল এমন বরকতি ফল, আমি খাইতাম, তোমরা খাইতা, ওরে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা খাইত, এই ফল কখনো খেয়ে ফুরানো যাইত না। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী খান নাই। আমার নবী কয়, আমি জান্নাতের ফল জান্নাতে গিয়া খাবো। আমি দুনিয়াতে কষ্ট করতে চাই, আমি দুনিয়াতে মুজাহাদা করতে চাই। এ কলিজার যুবক, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে নিয়ে তোমরা সমালোচনা করছো, অথচ আমার মাওলা, আমার আল্লাহ বেলালের শানে, আমার আল্লাহ বেলালের কারণে তোমরা যে বেলালের নিয়ে সমালোচনা করো, বেলালের মর্যাদা তোমাদের কাছে না থাকতে পারে, বেলালের মর্যাদা, বেলালকে তোমরা না চিনতে পারো, কিন্তু আমার বেলাল কেমন, আমার বেলাল কেমন তোমরা কি জানো? এই বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। আবার নবী কয়, আবার বেলাল নিয়ে তোরা সমালোচনা করবি না, আমার বেলাল যে কত কষ্টের বেলাল। ও কলিজার যুবক, আমার নবী ডাক দিয়া কয়, তোরা কতটুকু কষ্ট করেছো? আমার আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমার নবী বলে স্বীকৃতি দেওয়ার কারণে, বেলালের টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, হাবশী একটা গোলাম, ওরে তার মুনিবা উমাইয়া তারে কত প্রকারের কষ্ট দেয়, তারে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়াইয়া দেয়। এত কষ্ট পাওয়ার পরেও আমার বেলাল
শুয়ে থাকে, কিন্তু আমার বেলালের মুখের থেকে আল্লাহ শব্দটা যায় না। আমার বেলাল বলে আহাদ আহাদ আহাদ। এরে উমাইয়া, কষ্ট যত বাড়াইয়া দিবি, আমার মাওলার নাম আমার মুখে ততই উচ্চারিত হবে। এরে কলিজার যুবক, যারা আমার আল্লাহর পাগল, যারা আমার আল্লাহর বড় আশিক, এরা উলঙ্গ হইলেও মজা পায়। কথা কয় না? এরা উলঙ্গর মধ্যেও মজা পায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউন উলঙ্গ করে ফেলে, আযাব দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। এবার সুমাইয়া চতুর্দিকে পা হাতে ফেরাক মাইরা গায়ের কাপড়গুলো টেনে টেনে খুলে সুমাইয়া উপরের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে কান্না করে। এবার ফেরাউন ডাক দেয়া কয়, রে সুমাইয়া, আবার এই বিল্ডিং এর দিকে তাকাইছো, তোর এই বিল্ডিং এর মালিক বানাই দিব, আমারে রব বলে মেনে নে, আমারে খুদা বলে মেনে নে। সুমাইয়া ডাক দেয়া কয়, রে বেঈমান, আমি তোর বিল্ডিং এর দিকে তাকাই নাই, আমি আমার মালিকের দিকে তাকাইতেছি, আমার মালিকের কাছে বলতেছি, ও দয়ার মালিক, ওরে তোমার রব বলে মানার কারণে আল্লাহ এরে আমার এই বেঈমান স্বামী আবার যত আমার সব গায়ের থেকে কাপড়গুলো খুলে ফেলেছে, আবার শরীরে কোনো কাপড় নাই। ও দয়ার আল্লাহ, আমি উলঙ্গ হয়েছি, এতে আমার কোনো আফসোস নাই। এই বেঈমান আমার মনে করতেছে বাড়ির লোক, ও আল্লাহ বাড়ির লোক নাই, আয় আল্লাহ আমার এই কষ্ট তো কষ্টই না, তবে তোমার কাছে একটা আরাধনা করতেছি আল্লাহ, ও আল্লাহ দুনিয়ার বাড়ির কোনো লোভ নাই, জান্নাতে তোমার বাড়ির কাছে আমার একটা বাড়ির ব্যবস্থা করে দিও মালিক। ও মালিক, তোমার জান্নাতে তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায়ে দিও। চলো বলো আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে মাকবুল হয়ে গেল রে বাবা, আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আমার আল্লাহ কই সুমাইয়া তোর দোয়া কবুল। ও কলিজার যুবক, অনেকে আছে কষ্টের মধ্যে পড়লে আল্লাহরে ভুলে যায়, ওই সময় কোনো কথা মনে থাকে না রে বাবা, কিন্তু যারা আমার আল্লাহর খাঁটি আশিক, এই বান্দাগুলো কষ্টের মধ্যে পইরাও আমার আল্লাহরে আরো বেশি ডাকে, আমার মাওলারে সর্বদাই ডাকতে থাকে রে বাবা। এবার আমার নবী কয়, তোরা আমার বেলালকে নিয়ে কষ্ট দিবি না, আমার বেলালকে নিয়ে সমালোচনা করবি না, আমার বেলালের মর্যাদা তোদের কাছে নাই, কিন্তু এই বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে 1000 গুণ বেড়ে গেছে। বেলালের তাকওয়া কেমন? আমার নবী মেরাজে যায়, আমার পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে আমি আর জিবরাইল হাঁটতেছে, আমার আর জিবরাইল ছাড়া, আমরা দুজন ছাড়া আর কেউ নাই, কিন্তু আমার কানে আর একজন লোকের চলার শব্দ আমার কানে আসে। কন্যা একটা সুবহানাল্লাহ। আবার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, এইখানে তো আমরা দুইজন, আর তো কেউ নাই, কিন্তু আর একজন চলার শব্দ শোনা যায়। এবার জিবরাইল ডাক দিয়া কয়, নবী, ও পয়গম্বর, ও হাবিব, এই যেই লোকের পায়ের শব্দ আপনার কানে আসতেছেন, এটা আসমানেরও কেউ না, আমাদের ফেরেশতাদের মধ্যেও কেউ না, জমিনের মধ্যে আপনার একজন খাঁটি পাগল, আপনার আদরের সাহাবী হযরত বেলালের পায়ের শব্দ আমার আল্লাহ আপনার কান বরাবর শোনাইতেছে। কারণ নবী দুনিয়াতে আপনি যেখানে যান,
বেলাল সামনে থাকে, সুবহানাল্লাহ কন। যেখানে বেলাল দেখবেন সেখানেই তো নবী। এমন একটা বিষয়, কোন ব্যক্তি যদি বেলালকে দেখতো কোন রাস্তা দিয়ে আসতেছে, ওই ব্যক্তি নির্ঘাত বলতে দিতে পারতো যে যেহেতু বেলালকে দেখা গেছে, বেলালের পিছনেই আমার রহমতের নবীরে দেখা যাবে। এই সেই বেলাল যার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। এই জন্য বাবা, চেহারার দ্বারা মর্যাদা বাড়ে না, সৌন্দর্যের যারা মর্যাদা বাড়ে না, দিলে যার মাওলার প্রেম, এর মর্যাদা আমার আল্লাহর কাছে 1000 গুণ বেড়ে যায়। सूरत में इंसान है, सूरत में इंसान है, मगर इंसान नहीं है। सूरत में इंसान है, मगर इंसान नहीं है। हैवान से बदतर है, मगर हैवान नहीं है। हैवान से बदतर है, मगर हैवान नहीं है। ए আল্লাহর বান্দারা, ও কলিজার, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দামি একটা জায়গায় আসছেন। এই মাহফিলের যারা যুবক আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান আয়োজিত হয়েছে, এরা কি কাজটা খারাপ করেছে না ভালো করেছে? জোরে বলেন। সুন্দর একটা কাজ করেছে। আমার আপনাকে কোরআন হাদিসের কিছু আলোচনা করার মতো একটা পরিবেশ তৈরি করে দিছে। কারণ মানুষের মধ্যে পরিবর্তন মানুষের কথায় আসে, সোহবতে আসে। আমরা প্রত্যেকেই নিজেকে শুধরাইতে চাই, ভালো করতে চাই। কথা বলেন না কেন? সবাই চায় আমি ভালো হই। শয়তানের ধোঁকায় হয়ে যেতে পারে অন্যায়। সবাই আমরা চাই আমি ভালো হই, আমি ভালো রাস্তায় যাই। কথা বলেন, চান না? তো এগুলো তো হবে কিছু কিছু মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, দুটো জিনিস জমিনে আমি আল্লাহ দিয়েছি, যাতে তুমি আঁকাবাঁকা না হয়ে যাও, এদিক ওদিকে সরে না যাও। তো এর পরেও যদি আমরা আঁকাবাঁকা হয়ে চলি, এলোমেলো হয়ে চলি, তো আমাদেরকে হেদায়েত করবে কার বয়ানে আমরা ভালো হব? আসেনি? কোনো বয়ান আছে? কোনো বয়ান নাই। এখানে বসছেন, নত করে দেন, নিজের ছোট করে দেন, নিজেকে মিটায়া দেন। অহংকারী ভাব নিজের মধ্যে, বিশাল ভাব আনা, এগুলো মানুষকে দামি করতে পারে না। মান তাজা লিল্লাহ রাফাআহুল্লাহ। দামি হইতে হলে কষ্ট ছাড়া দামি হওয়া যায় না। কথা বল না খেয়ে। আপনারা কৃষক আছেন, জমিতে ফসলাদি চাষ করেন না? আসতে দেখলাম সরিষা ক্ষেত, সরিষা আছে না? সরিষা, এই সরিষার একটা দানা ছোট্ট, যাদের একটু চোখের সমস্যা মনে দেখবে না, ঠিক না? একটা সরিষা ঘরে ছিল, একটা খুঁটির মধ্যে ছিল, একটা বস্তার মধ্যে ছিল। বস্তায় যদি আমি সরিষার দানা বেঁধে রাখি, ওখান থেকে আমি সরিষাকে বৃদ্ধি করতে পারবো? কথা বলেন, পারবো? কথাগুলো মনোযোগ দিবেন। কখন সরিষাটা দানা একটা গাছে রূপান্তরিত হয়? বলে সরিষার দানা যখন মাটিতে পড়ে। কথা কয় না? শুধু মাটিতে না, নিজেকে মিটাইয়া দেয় মাটির সাথে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কীটনাশক, বিভিন্ন পোকামাকড়ের জ্বালা যন্ত্রণা থেকে
যখন নিজেকে গোটায় নিতে পারবে, নিজেকে মাটির সাথে বিলিয়ে দিতে পারবে, তখন ওই সরিষার মধ্যে আমার আল্লাহ একটা বীজ তৈরি করেন। কথা বলেন না, এটা একটা গাছে পরিণত হয়। কত তুফান ওর উপর দেয়া যায়। নিজেকে বিলীন করে দেওয়ার কারণে একদিন একটা সুন্দর গাছ হয়, এবং নিজের এই বিলীন করার কৃতিত্বের কারণে আল্লাহ ওই গাছের মধ্যে এক দানা থেকে 1000 দানা আল্লাহ তৈরি করে দেন। হ্যাঁ মানো, একটা সরিষা যদি নিজের মিটাইয়া দিয়া 1000 দানা তৈরি করতে পারে, তোমাকে তো আল্লাহ সরিষা পরিমাণ মর্যাদা দেয় নাই, তার চাইতে কোটি কোটি গুণ মর্যাদা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তো তুমি কেন পারবা না? হাকিকত সে মিক্সারটা আনো নাই ভাই, এটা কি হয়? মিক্সার ছাড়া এখন চলে? তো বলা লাগবে কেন? এটা আমাদের মিক্সার ছাড়া কথা বলতে পারি না। আমি বারবার যুবকদের বলছি মাইক ভালো নেই, মাইক ভালো নেই। মিক্সারের কথা বলছি, দুইটা বক্সের কথা বলছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। হে 3.5 হাত বনি আদম, মূল মাকসাদ থেকে দূরে সরে যেও না, আসল মাকসাদের দিকে নিজেকে ঠিক রাখো। আল্লাহ তাআলা বলেন, বনি আদম রে, আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম, বড় মোহাব্বত করে বানাইলাম। এই দুনিয়াতে অন্যের গোলামতি করবি না। আমি আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে, বড় আদর করে তোরে বানাইলাম, বড় এত সুন্দর করে বানাইলাম, আমি অন্য কোন মাখলুকাতের এত সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসান, এ বনি আদম, আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোর এত আদর করে বানাইলাম, এত মহব্বত নিয়ে, এত প্রেম দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ জমিনের ভিতরে যা কিছু বানাইলাম, সময় নিলাম 6 দিন। কয় দিন? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক বলেন 6 দিনে আমি আল্লাহ বানাই। আমি আল্লাহর কেমন শক্তি জানো? আমি আল্লাহ কোন জিনিস যদি বলি হও, কুন হও, আল্লাহ কয় ফায়াকুন, 1 সেকেন্ড সময় লাগে না, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। ওয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় আমার কত শক্তি রে বান্দা, আমি আল্লাহ তাআলা কোন জিনিসের ব্যাপারে যদি বলি বান্দা এ হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এরে বনি আদম, তোরে আমি আল্লাহ কত আদর করে বানাইলাম, কত মোহাব্বত করে আমি আল্লাহ তোরে বানাইলাম। তোর বানানোর বেলায় আমি আল্লাহ কোন বললাম না, আমি আল্লাহ তাআলা তোকে বড় আদর করে বানাইলাম। এ বনি আদম, তুই বড় দুর্বল, সৃষ্টির মধ্যে দুর্বল হওয়ার পরেও তুই দুর্বল, কিন্তু আমি আল্লাহর বড় আদরের, বড় ভালোবাসার। তোর বানানোর বেলায় আমি আল্লাহ সময় নিলাম 6 মাসের অধিক। আল্লাহ কয় রে বনি আদম, তোর একটা নাক বানাই আমি আল্লাহ কতবার দেখছি, তোর একটা চোখ বানাই আমি আল্লাহ
কতবার তোর চোখের দিকে কুদরতি নজরে তাকায়া তাকায়া দেখছি, একটা পা বানাইয়া কতবার আমি দেখছি আমার বান্দার পাটা ঠিক ঠিক মতো জায়গায় লাগলো কিনা। আমার বান্দার একটা হাত বানাইয়া আমার আল্লাহ শত শতবার তাকায়া দেখেন। এ কলিজার যুবক, সে আল্লাহ কয় বান্দা তোরে এত আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম বান্দা, দুনিয়াতে যাইয়া তুই যখন আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর যে কি পরিমাণ কষ্ট লাগে আমি আল্লাহ জানি। দুনিয়াতে যাইয়া তুই শয়তানের হাতে ধরা খেয়ে যাবি, দুনিয়াতে তোরে ধোঁকা দিবি। এই জন্য আমার আল্লাহ কয় আমি তোর জন্য বয়ান করলাম, আমি আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বানায় দিলাম, আমি আল্লাহর কিতাব বানায় দিলাম। এই কিতাবের মধ্যে যত বয়ান, সব বয়ান আমি আল্লাহ শুধু তোর জন্য করলাম। সুবহানাল্লাহ। এখানে একটা গরুর কোনো বয়ান নাই, গরুর হেদায়েতের বয়ান নাই। হাজার হাজার মাখলুকাত কারো জন্য বয়ান নাই। যত যা কিছু করলাম আমি যদি গরুর আলোচনাও করে থাকি সেটাও তোর জন্য করলাম। সুবহানাল্লাহ। আমি যদি একটা পিপিলিকার আলোচনাও করে থাকি এই আলোচনাটাও বান্দা তোর জন্য করলাম। সুবহানাল্লাহ। যত আলোচনা করছি সব আলোচনা এরে বনি আদম তোর জন্য আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ তোর জন্য কত বয়ান করলাম। বান্দা কোরআনটা খুলি পড়, কোরআনটা বোঝো বান্দা, দেখবা আমি আল্লাহ তোমার জন্য কেমন পাগল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কপাল আমাদের এত খারাপ, মোবাইলে মুতালা করার সময় হয়, ওরে কলিজার যুবক, মোবাইলে ফেসবুক চালানোর সময় হয়, মোবাইলে ইউটিউব চালানোর সময় হয়। এরে আম্মা জানেরা, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত একেবারে 10টা 11টা পর্যন্ত টেলিভিশন দেখার সময় হয়, কিন্তু মাওলার কোরআন পড়ার সময় হয় না। কথা কন ঠিক কিনা? কোরআন পড়ার সময় হয় না। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই বয়ানগুলো কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? আমগো জন্য করেছেন আল্লাহ। আল্লাহ কয় হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এ পাবনার মুসলমান, চরনাকালিয়ার যুবকেরা, কলিজার বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা শুধু এই আয়াতে বলে নাই, কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন আয়াতে কয় আল্লাহ আমি আল্লাহরে ভয় কর। এ বান্দা, আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। জোরে কও। আল্লাহকে ভয় করবি কেন? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর ভয় এমন মেডিসিন,
বান্দা এই জিনিসটা যদি তুমি হাসিল করতে পারো, আমি আল্লাহর ভয় বান্দা তোমার কলিজার মধ্যে যদি তুমি লালন করতে পারো, পৃথিবীর কোন শয়তান, কোন নফস শয়তান, কোন ইবলিস শয়তান, কোন জিন শয়তান তোমারে ধোঁকা দিয়ে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গুনাহের থেকে বেঁচে যায়। এরে আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকান। আর আল্লাহর ভয় যাদের মধ্যে এসে যাবে, এদেরকে আল্লাহ তাআলা একটা নাম দিলেন মুত্তাকিন। কি নাম? মুত্তাকি কারা? এদের মর্যাদা কেমন? এদের মর্যাদা কেমন? বলে এদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে মালওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ধনওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে চেয়ারওয়ালার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে ওই বান্দা দামি, যেই বান্দা আমার আল্লাহকে বড় ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার কাছে দাম বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতে কারিমাটা কোরআনে কারিমে যেখানে আছেন, আমার আল্লাহ একজন সাহাবীর জন্য এই আয়াতে কারিমাটা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালকে হাবশী একজন গোলাম, না আছে চেহারা, না আছে ঢং, সুরের ঢং, কিচ্ছু নাই, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? জোরে কর। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমরা তো ডিসপ্লে দেখাইয়া বেড়াই, আমাদের ভিতরে বাবা কিছু নাই। হুজুর বয়ান করে গেছে, আমরা তো সৌন্দর্য দেখা বেড়াই, আসলেই তো আমরা আমলের লাইনে বড় দুর্বল। এই জন্য দেখবেন যারা আমার আল্লাহর পাগল, যারা আমার আল্লাহর খাঁটি আশিক, এদের চেহারার মধ্যে কোনো তাল নাই, কোনো ঢং নাই, জামার মধ্যে কোনো ঢং নাই। এরা ব্যস্ত আমার আল্লাহকে কেমনে পাইব। কথা কন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইব এ ফিকিরে ব্যস্ত। আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা তুমি আল্লাহকে পাইছো, সব পেয়ে গেছো। এটা আমার শায়েখের কথা না, আমার আল্লাহর কথা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহকে পাইছো, সব কিছু পেয়ে গেছো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, এই জন্য ফিকির রাখতে হবে কোন কাজের দ্বারা আমি আমার আল্লাহকে পাইব, কোন কাজের দ্বারা আমি আমার মাওলাকে পাইব, কোন কাজের দ্বারা আমার আল্লাহ আমার উপরে খুশি হবে। এই জমিনের মধ্যে তাকা দেখবেন ও চরনাকালিয়ার মুসলমানেরা, এ বেড়া থানার যুবকেরা, এই জমিনের মধ্যে এক শ্রেণীর লোক যাদের চিন্তা হলো, যাদের ধান্দা হলো আমি কোন কাজে গেলে আমার মাওলা খুশি হবে, কোন কাজের দ্বারা আমার আল্লাহকে পাওয়া যাবে। বান্দা ওই কাজ জীবন চলে যাবে, তারপরে ওই কাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঠুঙা হয়ে করতেছি। কেউ মনে করতেছে আমি মেম্বার, সব পেয়ে গেছি। কথা কয় না? কেউ মনে করছে আমি তো চেয়ার পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আবার কেউ মনে করে আমি তো মসজিদের ইমাম, আমার মতো নেতাগিরি কি আছে, সব আমি পেয়ে গেছি। আবার কেউ মনে করে আমি বড় বক্তা, সারা বাংলাদেশে আমার ওয়াজ, আমার বয়ানে হাজার হাজার মানুষ, আমি তো সব পেয়ে গেছি। যার যার মতো সে পেয়ে গেছে, কিন্তু না না, এই দুনিয়ার পাওয়া
আসল পাওয়া না। আসল পাওয়া তো ওই বান্দার যেই বান্দা আমার মাওলাকে পেয়ে গেছেন, এই বান্দাই সব কিছু পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা তুমি পাও নাই। পুরা দুনিয়ার মালিক যদি তুমি হও, তুমি আসলে কিছুই পাও। এটাই বাস্তবতা। এই জন্য আল্লাহকে বান্দা আমারে বা আমাকে তুই অর্জন করো, আমি আল্লাহর পাগল হ, আমি আল্লাহ তোর দেওয়ার মতো দেব। এই জন্য যারা আমার আল্লাহর পাগল তারা নিজের দিকে তাকায় না। আমার নবী ওই ফাতেহে মক্কার দিনে আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।